আজকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আম্মু দুইটা মোরগ কাটতেছে। দুইটাই কিন্তু দেশি মোরগ, আমাদের নিজের বাড়িতে, মানে আমাদের নিজেদের পোষা আর কি। আব্বু ছোট ছোট কয়েকটা বাচ্চা কিনেছিল, তো সেগুলো এখন বড় হয়ে একদম খাওয়ার উপযোগী হয়েছে। আর আমরা কবে ঢাকা থেকে আসবো বাড়িতে, তো সেই জন্যেই এই দুটো মোরগ রেখে দেয়া হয়েছিল। তো দেশি মোরগে কিন্তু খুব একটা বেশি মাংস হয় না, কিন্তু এই মাংসটাই পাতলা করে ঝোল করলে খুবই মজা লাগে খেতে। আম্মু হলো দুটো আলাদা আলাদা করে কেটে রাখছে, একটা আজকে রান্না করবে আর একটা হলো মেহেরিমার বাবার জন্য রেখে দেবে, ও সামনের সপ্তাহে আসবে। তো এই তো এখন বাজে হলো দুপুর 12টার মতো। এই ভর দুপুরে সবাই মিলে কাঁচা আম মাখা খাবো। আমাদের বাড়িতে একটা গাছ আছে, তো ওই গাছে এখনো কাঁচা আম আছে, তো ওই গাছ থেকে পারলাম। আমের সিজন যখন একদম শেষ হয়ে যায় তখন এই গাছের আমগুলা পাকে, তো তাই অনেক দিন ধরে হলো কাঁচা আম খেতে পারি। এখানে হলো কাঁচা মরিচ, লবণ আর কাসুন্দি দিয়ে মাখানো হয়েছে। আর দেখুন আমাদের হাতের অবস্থা, কতগুলা হাত, কতজন মিলে আম খেতে বসেছি। এত বড় এক বাটি আম একদম নিমেষেই শেষ। এদিকে এই যে আম্মুর দুপুরে রান্না বান্নাও শেষ। আজকে দুপুরে রান্না করেছে হলো দেশি মোরগের পাতলা ঝোল, তারপর এখানে আছে গরুর মাংস, আছে হলো রুই মাছ ভুনা, আর এখানে আমাদের গাছের একদম টাটকা লেবু ছিঁড়ে মাত্রই কেটে এনেছি। আজকে আমি আর অন্য কোনো তরকারি দিয়ে ভাত খাইনি, শুধু এই দেশি মোরগের ঝোল দিয়েই খেয়েছি। একটু লেবু চিপড়ে ঝোল দিয়ে মেখে খেতে কি যে মজা, আবার সেটা যদি হয় মায়ের হাতের রান্না তাহলে তো কোনো কথাই নেই, তাই না? আলহামদুলিল্লাহ, খুব মজা করে খেয়েছি। এগুলা কি শাক জানেন? এগুলা হলো কুমড়ো শাক, মানে কুমড়োর কয়েকটা পাতা সহ ডগা ছিঁড়ে আনা হয়েছে। আজকে আমার রেসিপিতে সবাই মিলে কুমড়ো পাতার মুচমুচে পাকোড়া বানাতে বসেছে। তো আজকে দুপুরে আমি কথায় কথায় এই পাকোড়ার গল্প করতেছিলাম, আর সেটা শুনে আমার মেজো কাকি আমার ছোট কাকিকে ফোন দিয়ে বলছে এই কুমড়ো শাক আনতে। আর দেখি বিকাল হতে না হতেই ছোট কাকি শাক নিয়ে হাজির। আর এই তো দুই কাকি আর আম্মু মিলে হলো সবকিছু রেডি করছে। আমি অবশ্য শুধু বসে বসে বলে দিচ্ছিলাম, কারণ এরকম পাতার পাকোড়া আমাদের এখানে ওরকম করে খায় না। তো বাড়িতে আসলে কোথাও ঘুরতে যাওয়া বা কিছু খাওয়ার কথা মুখে বললেই একটু পরেই দেখি সেটা হাজির। মানে এই সকল মানুষের ভালোবাসার আসলেই কোনো তুলনা হয় না। তো যাই হোক, এখানে হলো ডাল আর চাল ভিজিয়ে রেখেছিল 2-3 ঘন্টার মতো। তারপর ডাল চাল আধা বাটা করে নিয়েছে, মানে একদম মিহি করেনি। আর এর মধ্যেও সামান্য মশলা দিয়েছে, মানে সব মশলা একটু একটু করে দিয়েছে আর কি। এই ডালের মিশ্রণটা প্রথমে কুমড়ো পাতার ভিতরে মাখিয়ে নিয়েছে, তারপর উপর দিয়ে পাতা ভাঁজ করেছে, আর প্রত্যেক ভাজে ভাজেই এই মিশ্রণটা হলো মাখিয়ে নিয়েছে। তারপরে এই তো ছোট করে সবগুলো ভাঁজ করে নিয়ে রেডি করে নিয়েছে। আর এখন হলো এগুলো তেলে ভেজে নিতে হবে, মিডিয়াম আঁচে একদম মুচমুচে করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আর এই তো রেডি কুমড়ো পাতার মুচমুচে পাকোড়া, দারুণ খেতে। একটু সস দিয়ে খেলে কিন্তু ভীষণ মজা লাগে। এই পাকোড়াটা আপনারা বিকালের নাস্তায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি খুব মজা লাগবে। অনেকেই কিন্তু এরকম খায়, আমি ফেসবুকে দেখেছি। তো যাই হোক, আমরা পাকোড়া খাই। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।